শেখ মুজিবুর রহমান তার পরিবারের প্রতি। কিছুক্ষণ আগে মাননীয় হুইপ যে কথা বলে গেলে কথাটা কত সত্য। আজকে এই দেশ স্বাধীন না হলে আজকে আমি আমার জীবনের সবচেয়ে একটা পরম সৌভাগ্যময় দিনে এখানে আসতে পারতাম না। আমি মন্ত্রীও হতে পারতাম না। আর সেন্ট ফিলিপ সাহেব পেলে আমি আজকে আসছি শুধু একটা মানুষের জন্য, স্বাধীন বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমার এখানে এসে কি অনুভূতি হচ্ছে সেটা আমি ভাষায় বোঝায় বলতে পারবো না। অনেক গরম, আমার এই ছেলে মেয়েরা অনেক সকাল থেকে তারা কষ্টের মধ্যে এখানে বসে আছে। আমার মনে হয় তোমাদের উদ্দেশ্যে আমি যা বলার তাই বলবো। তোমরা সবাই ভালো আছো তো? আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি তোমাদের সঙ্গে এখানে বসি। আমাকে বসতে দিবা তোমাদের এখানে? কারণ আমি তোমাদের মতোই এখানে হাফ প্যান্ট পরে আসতাম। আমার বাসা ছিল খুব কাছে, এখানে এই খালটার ওই পারে ফুলহাটে ওয়াবদা করণী ছিল সেটা। আমরা এখান থেকে হেঁটে হেঁটে এখানে আসতাম চিপুতে। আমার মনে আছে চিপুতে আমি এখানে ভর্তি হই। আমার যে কয়েকজন বন্ধু বান্ধব ছিল তার মধ্যে একজন ছিল ফুলহাটের মান্নান বলে, তার নাম ডক্টর মান্নান, ছোট ভাই এখানে আছে। এরকম আরো অনেক আমার সঙ্গে ছিল, অগাস্টিন, ডিকস্টা, ক্রিস্টোফার, এরকম বহু। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি এখানে আসছি আমার খুব খারাপ লাগছে যে সেই স্কুলটা আর নাই। স্কুলটা এখানে ছিল, সেই স্কুলটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে আমি স্কুলটা দেখতে পেলাম না। আমি ভাবছিলাম হয়তো স্কুলটা আছে, আমি ওইখানে গিয়ে কিছুক্ষণ বসবো, যে ক্লাসটা আমাদের হইতো সেখানে, কিন্তু আগের মতো কিছুই নাই। এখন অনেক পরিবর্তন, অনেক সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। আমি খুব ধন্য, আমি খুব গর্বিত অনুভব করি যে সেন্ট ফিলিপ হাই স্কুল আজকে আমাদের মাননীয় হুইপ সাহেবের বদৌলতে একটা কলেজে পরিণত হয়েছে। যে হুইপ সাহেবকে আমি অনেক অনেক ধন্যবাদ করি যে উনি এত বড় একটা কাজ করছেন, যে সেন্ট ফিলিপ হাই স্কুলের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য উনি এটাকে কলেজে রূপান্তরিত করা। তোমরা যারা কোমলমতি শিশু, তোমাদের উদ্দেশ্যে বলি, আমিও তোমাদের মতো একজন ছিলাম। তারপরে আজকে আমি এখানে আসছি। তো কিছুক্ষণ আগে আমাদেরকে যেটা বলে গেলেন তোমাদের প্রিন্সিপাল মহোদয়, যে কথাটা আমি সব জায়গায় বলি যে আমি যদি এই পর্যায়ে এসে মন্ত্রী হতে পারি, তোমাদের এখান থেকে কেউ একদিন প্রধানমন্ত্রী হবে এই দেশে, আমি সেটাই আশা করি। তোমরা ভালো দিকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। পড়াশোনার কোনো বিকল্প নাই। তোমরাই হচ্ছে এই দেশের ভবিষ্যৎ। তোমরা যদি ভালো থাকো, বাংলাদেশ ভালো থাকবে। তোমরা ভবিষ্যৎকে নিয়ে যেতে পারবে বাংলাদেশে অনেক অনেক দূর। আরেকটা কথা মনে রাখবে, আমি তোমাদেরকে বলি, বাবা মাকে সম্মান করবে। মনে রাখবে যে বাবা মার আশীর্বাদ, বাবা মার দোয়া পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। বাবা মার কথা শুনবে, বাবা মাকে সম্মান করবে, দেখবে তোমাদেরকে অনেক অনেক দূর নিয়ে যাবে এই পৃথিবী। আমার জীবনে আমি সেটা অনেক প্রমাণ পেয়েছি। তোমাদের পড়াশোনা, তোমরা খেলাধুলা সবকিছু একসাথে চালিয়ে যাবে তোমরা। আমি আশা করি যে যে তোমরা এমন একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশে করবে, যে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই দিনাজপুর শহরটা কিন্তু অনেক অসাম্প্রদায়িক শহর। আমরা যখন ছিলাম, দিনাজপুর এত সুন্দর। আমার মা ততদিন বেঁচে ছিলেন, দিনাজপুরের কথা কোনোদিন ভুলেন নাই। উনি দিনাজপুর থেকে চিরা নিয়ে খেতেন। দিনাজপুরের চিরা খুব প্রসিদ্ধ ছিল। আমরা চিরা নিতাম, পাপড় নিতাম এই দিনাজপুর থেকে। এখনো আমার বন্ধু বান্ধব আমাদের বাসায় পাঠিয়ে দেয় দিনাজপুরের চিরা। দিনাজপুরটা অনেক প্রিয় একটা জায়গা ছিল আমাদের, এই রামকৃষ্ণ মিশন পাশে। এখানেও আমি আসতাম। তারপরে এই যে হসপিটাল, সে হসপিটালে, আর তখন এখানে ছিলেন একজন ফাদার, আমি নামটা ভুলে গেল। আচ্ছা, সে ফাদার তো নাই এখন, ফাদারের ছবি হয়তো এখানে আছে। তো আমি আর কি বলবো, আমার মানে বলার কিছু নাই। তোমরা অনেকক্ষণ ধরে কষ্ট করতেছো। আমি তোমাদেরকে আজকে এখানে আসতে পেরে গর্বিত, এবং আমি কথা দিয়ে যাচ্ছি যে তোমাদের ৭৫তম দিবসে আমি এখানে আসবো। এবং ওই ৭৫তম জন্মদিনে আমি তোমাদের প্রিন্সিপাল মহোদয়কে অনুরোধ করছি, যদি খুঁজে খুঁজে আমার দু একজন বন্ধু বান্ধবকে পান, তখন তো বান্ধবী ছিল না, তখন শুধু ছেলেটাই তখন শুধু ছেলেটাই থাকতো, কোনো মেয়েরা তখন ছিল না। তো বন্ধুদেরকেও যদি পান, যত বয়স্কই হোক,
যদি নিয়ে আসেন তাহলে হয়তো ভালো লাগবে আমাদের কাছে সবাই স্মৃতিচারণ করতে। তোমরা ভালো থাকো। অনেক গরম, অনেক কষ্ট তোমাদেরকে দিয়েছি, আমি অনেক খুশি। আজকে বড় খুশি যে আমি আমার ছেলেকে নিয়ে আসতে পারতাম, ওকে দেখাতে পারলাম ওর বাবা কোথায় পড়াশোনা করতো। আমি ওকে নিয়ে গেছিলাম, আমরা কোন বাসায় থাকতাম সেগুলো দেখাতে। তো সুতরাং আমার আরো ভালো লাগতো যদি ও আসল স্কুলটা দেখতো। এখন তো ডিজিটাল যুগ, আমরা তো এনালগের আমলে পড়াশোনা করেছি। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা অনেক অনেক বড় হও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন স্যারের মধুর স্মৃতি